রান্নাঘরে ঢুকেই চোখে পড়লো এটা কি, হায় রে এটা কি সর্বনাশী কাণ্ড। তো কি দিয়ে এটা মারা যায়, কি করব সেটা না বুঝে শেষ পর্যন্ত এটা দিয়ে মারা যায়, এটা কি একটা মারা জিনিস হলো, হায় রে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধু, আজ সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম, কারণ হচ্ছে অনেকদিন থেকে ভাবছি যে এই রকম একটা ভিডিও করব কিন্তু করা সম্ভব হচ্ছে না। তো গতকালকে রাত্রে বালিশের কাছে মোবাইলটা নিয়ে ঘুমালাম, আর সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেই প্রথম আমি ঠাকুরের কাছে চলে যাই, ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে একটু দেখে তারপর আমি এই ঠাকুরগুলোকে প্রণাম করে দরজাটা খুলে নিই। দরজাটা খুলে বাইরে বের হয়ে দেখি আজ রৌদ্র না কুয়াশা, দেখছি যে হালকা হালকা কুয়াশা আছে। তো সেটা ব্যাপার না, কারণ এখানে মাঝে মাঝে কুয়াশা হয়, কুয়াশা পড়ে, তো সেটা বড় কথা না। আবার চলে আসলাম ঘরে এসে এখন ঘরের কাজগুলো আগে শেষ করে নেব। একটা কথা আমি ভুল বললাম, ঘরের কাজ শেষ করব, কিন্তু ঘরের কাজ কি আদৌ শেষ হয়? না, কখনোই না, ঘরের কাজ কখনোই শেষ হয় না। কিন্তু খানিকটা সময়ের জন্য কিছু করতে লাগে না, কিন্তু আবার যেই সে করতে লাগে, এখান দিয়ে গুছিয়ে আসলো, এখান দিয়ে ওইখান দিয়ে গুছিয়ে আসলো, এখান দিয়ে তো ঘরটা ঝাড়ু দিয়ে গেলাম, এখন ঘর মুছতে হবে, ঘর মুছেও বাদ বাকি কাজগুলো তো আছে, সেটা আর কি বলবো, সেটা বলার কথা না। আর কিন্তু আমাদের চোখের সামনে কাজ একটার পর একটা কোথা থেকে যেন চলে আসে সেটাই বুঝতে পারছি না। এটা একমাত্র মহিলারাই বলতে পারবে যে কথাটা সত্যি কি না। কিন্তু পুরুষরা একটা কথা বলে, ঘুরে ঘিরে এসে বলে যে এখান থেকে এসো, কি আজ কি করেছো, কাজের কি কৈফিয়ত দেওয়া যায়? হায় রে, এটা একমাত্র মহিলারাই বলতে পারবে যে আসলে কি কাজের কৈফিয়ত দেওয়া যায়। কী কী কাজ করি আমরা, আমাদের কাজের কোনো হিসাব নেই, একের পর এক কাজ লেগেই আছে। তো এতক্ষণে জানালাটা খুললাম, কারণ হচ্ছে যে সকালবেলা দেখলাম একটু কুয়াশা কুয়াশা, তাই জানালাটা খুললাম না। তো এখন খুললাম, খুলে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে কিছু কাজ আছে, কিছু কি আমাদের সময়টা তো বেশিরভাগ রান্নাঘরেই কাটাতে হয়। তো প্রথমে একটু জলটা বসিয়ে দিলাম, কারণ গরম জল হলে গরম জলটা দিয়ে খাবো বা মুখ ধুয়ে যাই করবো, কারণ গরম জলের তো প্রয়োজন আছে। আর এ ফাঁকে আমি কয়েকটা বাসন ধুয়ে নেবো। আর একটা কথা বলছি, সবসময় শুনি যে সানডেতে অফ থাকে, সানডেতে অফ, সানডেতে ছুটির দিন। আসলে কি সানডেতে ছুটির দিন? কার ছুটির দিন? আমাদের, না যারা গভর্নমেন্ট জব করে তাদের? কিন্তু মহিলারা যদি গভর্নমেন্ট জব করে তাদেরও কোনো সানডেতে ছুটি থাকে না, তাদের আরও সানডেতে কাজ বেশি থাকে। কারণ আমাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা কোনো দিন হিসাব করা যায় না, থাকতো সানডেতে ছুটি। মাসের পর বছর যায়, বছরের পর আবার বছর আসে, কিন্তু আমাদের ছুটি মিলে না। যেখানে যাই কিন্তু মহিলাদের জানি হাত যদি না লড়ে তাহলে হয় না, যেখানে যে হাতটা গুটিয়ে বসে থাকলে কি হয়। তো ঘরেও করতে হয়, যেখানে যাই, তো যেখানে যাওয়ার আর অতটা হয় না। তো কি বলবো বলুন। তো ঘরের কাজগুলো তো এভাবে সারতে হয়। দেখুন কীভাবে ঘষাঘষি করে আমি কড়াইটা এখন আমি পরিষ্কার করে দেবো একবারে ধবধবে। ব্রাশটা মুখের মধ্যে গুজে তারপর আবার কড়াই মাজা ঘষা শুরু করলাম, কারণ ব্রাশটা করার পর্যন্ত সময় পায় না। তো বন্ধুরা, আপনারাও কি আমার মতো না অন্যরকমভাবে কাজ করেন? যদি ভালো একটা টেকনিক থাকে তাহলে আমাকে বলে দিয়ে আমিও আপনাদের মতো কাজটা সেরে নেবো ঝটপট করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে কড়াই মাজা হয়ে গেছে, আর এক্ষণে চলে আসলাম রান্না করতে। এটা কি সম্ভব? না গো, এটা কিছুতেই সম্ভব না, কারণ আমি সব কিছু রেডি করে আবার ভাবলাম না, আবার তো ভিডিওটা করে নেবো, কারণ অনেক দিন থেকে এরকম ভিডিও দিতে পারছি না, সেটা সময়ের কিছু অভাব, সেই জন্য আমি ভিডিও করতে পারছি না। আর বড় একটা আলু ছিল, সবার থেকে বড়, তো আমি ভাবলাম না এই বড় আলুটা আজ ভাজবো। সবসময় কিন্তু আমার আলু ভাজি খেতে ভালো লাগে না, কিন্তু এই আলুটা ইচ্ছে ছিল ভাজি করার জন্য। আর এখানে ছোটো মাছগুলোকে আমি কেটে বেছে ধুয়ে তারপরে একবারে একটু ভেজে নিয়েছি। আর কি রান্না করবো সেটাই দেখাবো, সেটা হচ্ছে সিম আলু। অনেকে বলবে যে এখন সিম রান্না করবে গো, এখন কি সিম মানুষে খায়? না গো, সত্যি কথা, এখন সিম খায় না, কিন্তু আমি খাবো। আর ছোটো মাছগুলোর সাথে কটা চিংড়ি মাছ এসেছে, তো ওগুলিকে আজ একটা বাটা করে নেব। বাটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, কতগুলো কাপড় ধুয়ে নিয়েছি, এগুলো তো তোমাদের সাথে দেখালাম না, কারণ দেখানো সম্ভব না। আর এতগুলো কাজ যদি আমি দেখাতে চাই তাহলে আমি কাজ করার সময় পাবো না, একবারে শুকিয়ে তারপরে তোমাদের কাছে চলে আসলাম দেখাতে। আর কিছু ভিজা ভিজা ছিল, ওগুলোকে আমি ঘরের মধ্যে এভাবে মেলে দিলাম। আর মাঝখানে আমি কী করলাম জানো, কাপড়গুলো ছাদে রোদ্রে দিয়ে একটু ঘুমোতে চলে আসলাম। হঠাৎ করে মনে হলো না, সন্ধ্যা তো হয়ে আসছে, আমার ঘুমালে আর হবে না। বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, কথাটা হচ্ছে যে
ছোট মাছের সাথে এটা চলে এসেছে। তো কেউ একজন দুষ্টুমি করে আমাকে ভয় দেখানোর জন্য এটা এভাবে রেখে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো এইসব কি একটা দুষ্টুমি করার সাজে? না এটা দুষ্টুমি করার কোনো মানে হয়? আমি তো প্রথম দেখে ভয়ে চমকে গেলাম, তারপর মানে কী করবো বুঝতে পারছি না, শেষ পর্যন্ত দেখলাম যে এটা আসলে কী। তো বন্ধুরা আপনারাও মনে বেশি কিছু ঘাবড়াবেন না, যে এরকম দুষ্টুমি অনেকেরাই করতে পারে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সব সময়ের জন্য আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্ত।